কসম কেটে ভঙ্গ করলে কি হয় এবং যেইভাবে কসম করলে আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত হয়ে যায়। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কথায় কথায় শুধু কসম কাটে এবং কথায় কথায় তারা এই কসমকে ভঙ্গ করে, তাদের মধ্যে কোনো অনুতপ্ত আসে না, তারা এর জন্য আল্লাহ পাকের কাছে কোনো ক্ষমা প্রার্থনা করে না। অথচ কসম কেটে যদি কেউ ভঙ্গ করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্বন্ধে ভয়ঙ্কর কিছু কথা জানিয়েছেন। আল্লাহ রাসূল বলছে, কসম যদি হয় এমন, যদি কোনো ব্যক্তি কসম করে কিন্তু কসমটা যদি হয় ভুল কসম বা কোনো পাপ করার কসম বা কোনো অন্যায়ের কাজে করবে বলে তিনি কসম করেছেন, যেমন বলে আমি কসম করে বলছি অমুক ব্যক্তির সাথে কথা বলবো না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মুসলিম অন্য মুসলিমের সাথে 3 দিনের বেশি কথা না বলে সে থাকতে পারবে না, সম্পর্ক ছিন্ন করে থাকতে পারবে না। এখন আপনি এটা পাপ করার জন্য আপনি তাকে ওয়াদা দিয়েছেন বা কসম করেছেন যে আমি তার সাথে আজীবন কথা বলবো না। আল্লাহ রাসূল বলছে যদি কেউ ভুল কসম করে বা অন্যায় করার কথা বলে কসম করে তাহলে সে যেন তার কসমটাকে ভঙ্গ করে, অবশ্যই ভঙ্গ করে, এবং এর বিনিময়ে সে যেন কাফারা দিয়ে দেয়। কসম ভঙ্গ করতে হবে। যদি আপনি অন্যায় কিছু করেন তাহলে এর বিনিময়ে আপনাকে কাফারা দিতে হবে। আমাদের মধ্যে অনেকে আছে স্বামী স্ত্রী কসম করে যে আমি কোনোদিন তোমাকে ছেড়ে চলে যাব না, কিন্তু এক পর্যায়ে সে চলে যায়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছেলে মেয়ে বন্ধু বান্ধবীর মধ্যে কথা হয়, কসম করে আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না বা আমি তোমাকে অবশ্যই বিয়ে করব, বিভিন্ন কসম করে তারা প্রতিশ্রুতি দেয়, শপথ গ্রহণ করে, কিন্তু এক পর্যায়ে তারা কসমটাকে ভঙ্গ করে ফেলে। এরকম যদি হয় যে আপনি কসম ভঙ্গ করতে বাধ্য হয়েছেন বা কসম ভঙ্গ করেছেন, তাহলে সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক তাদেরকে 4টা ফর্মুলা দিয়েছেন, 4টা কাফারার কথা বলেছেন। এই 4টি কাফারার মধ্যে যে কোনো একটি কাফারা দিলে আপনার কসমের কাফারা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক স্বয়ং নিজে কোরআনের মধ্যেও বলে দিয়েছেন, প্রথম নম্বরে কাফারা হবে, কসমের কাফারা হবে, সেটা হলো তুমি কমপক্ষে 10 জন মিসকিনকে তুমি পেট পূর্ণ করে খাবার দিবে। দ্বিতীয় নম্বরে তোমাকে দাস দাসী মুক্ত করতে হবে। 3 নম্বরে এই 10 জন মিসকিনকে খাবার না দিতে পারলে কাপড় চোপড় তাদের চাহিদা অনুযায়ী কাপড় চোপড় দিতে হবে। 4 নম্বরে যদি তাও সম্ভব না হয়, তোমার টাকা পয়সার যদি অভাব হয়, তাহলে তুমি অবশ্যই 3টা রোজা রাখবে। এই 3টা রোজা রাখতে যদি পারো তাহলে তোমার কসমের কাফারা আদায় হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এটা হলো এইভাবে আপনি কসমের কাফারাটা দিয়ে দিবেন, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু কাফারা দিয়ে কসম ভঙ্গ করলে আল্লাহ পাক আপনার উপর রাগান্বিত হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে ভয়ঙ্কর কিছু দুঃসংবাদ দিয়েছে। এবং আল্লাহ পাক ওই নামে কসম করলে বা যেভাবে কসম করলে সবচেয়ে বেশি রাগান্বিত হয়, আর সেটা হলো আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কসম করলে। অনেক মানুষ আছে বলে সন্তানের মাথায় হাত দিয়ে কসম করে, অমুক গাছগাছালের কসম করে, অমুক মানুষের কসম করে, বিভিন্ন জিনিসের কসম করে তারা কথা বলে। আল্লাহ পাক বলেন আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কসম করা যাবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে কসম খেয়েছেন, আল্লাহ একাধিক জায়গায় কসম খেয়েছেন, কসম খেয়ে খেয়ে তিনি কোরআনের গুরুত্ব, আয়াতের গুরুত্বটাকে বুঝিয়েছেন। আল্লাহ কসম না কাটলেও তার কথার কোনো গুরুত্ব কম ছিল না, কিন্তু